পৃথিবীতে এমন এক জায়গা আছে যা দেখতে যতটা সুন্দর তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমাজন রেইন ফরেস্ট প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক সবুজ মহাসাগর। 9টি দেশ জুড়ে থাকা এই জঙ্গলটি একে পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করে। এই কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। কিন্তু এই জঙ্গলের ভেতরে যে নিঃশ্বাস বয়ে চলে তা সবসময় জীবনের নয়। এখানে প্রতি পদে পদে মৃত্যু উৎপেতে থাকে। প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে থাকতে পারে কোনো হিংস্র শিকারী, আর প্রতিটি শব্দই হতে পারে এক ভয়ঙ্কর বিপদের পূর্বাভাস। এই জঙ্গল কেবল সবুজ গাছপালা, রঙিন পাখি বা বিরল প্রাণীদের আবাসস্থল নয়, এটি 3500 এরও বেশি প্রজাতির বিষাক্ত এবং অজানা প্রাণঘাতী জীবেরও ঠিকানা। যেমন ধরুন সবুজ অ্যানাকোন্ডা, যা 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং আস্ত একজন মানুষকে গিলে ফেলতে পারে, কিংবা জাগুয়ার, যা এক থাবাতেই শিকারের মাথার খুলি গুঁড়িয়ে দিতে পারে। এছাড়াও রয়েছে পয়জন ডার্ক ফ্রগ, যার চামড়ার বিষে একসাথে 10 জন মানুষের মৃত্যু হতে পারে। আরো আছে বুলেটের, যার এক কামড় শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মতো যন্ত্রণা দেয়। শুধু প্রাণী নয়, এই জঙ্গলের গাছপালাও কম ভয়ঙ্কর নয়। এমনও গাছ আছে যার ছায়ায় বসা মানে সরাসরি মৃত্যুকে ডেকে আনা। তবে এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এর রহস্য। এমন সব রহস্য যার সমাধান বিজ্ঞানীদের কাছেও নেই, এমন সব গোপন কথা যা বাইরের পৃথিবী আজও জানতে পারেনি। আর যে এই রহস্য জানার চেষ্টা করেছে সে আর কখনো ফিরে আসেনি। আপনাদেরকে একটি সত্যি ঘটনা শোনাই। 2023 সালে ব্রাজিলের আমাজনাস প্রদেশের সীমান্তে একটি অনুসন্ধানকারী দল এক পুরনো নৃতাত্ত্বিক গবেষণার খোঁজে জঙ্গলের গভীরে প্রবেশ করে। 5 জনের সেই দলে বিশেষজ্ঞ থেকে শুরু করে জিপিএস, স্যাটেলাইট ফোন সব আধুনিক সুবিধাই ছিল। জঙ্গলে ঢোকার কয়েকদিন পর তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 92 ঘন্টা পর ব্রাজিলের উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়, কিন্তু 5 জনের মধ্যে ফিরে আসে মাত্র একজন। তার অবস্থা ছিল পাগলের মতো, সারা শরীরে কাদা আর রক্তের ছোপ, আর চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা আর ভয়। তাকে যখন বারবার জিজ্ঞেস করা হলো সেখানে কি হয়েছিল, সে কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা বলছিল, জঙ্গলটা জীবন্ত, ওটা আমাদের দেখছিল। এরপর 3 মাস তাকে মানসিক হাসপাতালে কাটাতে হয়। তার গল্পটা হয়তো অসম্পূর্ণ, কিন্তু তার চোখের ভয় ছিল একদম সত্যি। এটা কোনো বানানো গল্প নয়, এমন শত শত জানা অজানা ঘটনা রয়েছে আমাজনকে ঘিরে। বন্ধুরা, আজ আমরা আপনাদের আমাজনের এমনই কিছু ভয়ঙ্কর রহস্যময় এবং অন্ধকার জগতে নিয়ে যাব। এমন 5টি ডার্ক সিক্রেট তুলে ধরবো যা আপনার রাত আর ঘুম কেড়ে নিতে বাধ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অদৃশ্য গ্রাম, যে গ্রামটিকে জঙ্গল গিলে খেয়েছে। আমাজনের এত গভীরে যেখানে মানুষের পা পড়েনি বললেই চলে। সেখানে একসময় সান ফেলিপে নামে একটি গ্রাম ছিল। সরকারি রেকর্ডে গ্রামটির জনসংখ্যা ছিল 127 জন। ছোট্ট এই জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানেই বাস করত। 1984 সালে ব্রাজিল সরকার তাদের জন্য হেলিকপ্টারে করে রেশন ও ওষুধ পাঠায়। তারপর পাইলট রেডিওতে খবর পাঠান, আমরা গ্রামের উপরে আছি, কিন্তু নিচে কিছুই দেখা যাচ্ছে না। তারা যখন নিচে নামে তখন দেখেন সেখানে কিছুই নেই, না কোনো মানুষ, না ঘরবাড়ি, না রান্নার চিহ্ন, কিছুই না। চারদিকে কেবল জঙ্গল আর নিস্তব্ধতা। তারপর একটি উদ্ধারকারী দল পাঠানো হলো, কিন্তু সেখানে জিপিএস কাজ করছিল না, কম্পাসের কাঁটা এলোমেলো ঘুরছিল, আর রেডিও সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দলটি গ্রামের সীমানায় পা রাখতেই চারপাশের তাপমাত্রা হঠাৎ কমে যায়, আর তাদের মনে হয় যেন পুরো জঙ্গল নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। 3 সপ্তাহ ধরে তল্লাশি চালানোর পর কিছুই পাওয়া যায়নি। একদিন কিছুটা দূরে একটি ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ পাওয়া যায়। তার ভেতরের এক দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, আমরা কিছু একটা ভেঙে ফেলেছি, এখন জঙ্গল আমাদের ভেঙে ফেলবে। এরপর কি হয়েছিল তা কেউ জানে না। অনেকে বলছিল গ্রামবাসীরা হয়তো জঙ্গলের কোনো পবিত্র জিনিস নষ্ট করে ফেলেছিল। হতে পারে সেটা কোনো প্রাচীন উপজাতির চিহ্ন, কোনো নিষিদ্ধ মূর্তি বা কোনো পবিত্র গাছ যা কাটা নিষেধ ছিল। কিন্তু সত্যিটা হলো সান ফেলিপে গ্রামের কোনো অস্তিত্ব আজ আর পৃথিবীর মানচিত্রে নেই। স্যাটেলাইট ইমেজে সেখানে শুধু সবুজ জঙ্গল দেখা যায়, যেন সেখানে কোনোদিন কিছুই ছিল না। আমাজনে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের নাম নেওয়া নিষেধ। সান ফেলিপে এখন তেমনই এক জায়গা, হারানো সভ্যতা যারা আধুনিক মানুষকে ঘৃণা করে। আমাজনের এত গভীর অংশও আছে যেখানে স্যাটেলাইটের ছবিও পরিষ্কার পৌঁছায় না। সেই সব জায়গায় আজও এমন কিছু আদিবাসী গোষ্ঠীরা বাস করে যারা বাইরের পৃথিবীর সাথে কোনোদিন যোগাযোগই করেনি। এই উপজাতিদের কাছে জঙ্গলই হলো সবকিছু, যেমন তাদের ধর্ম, বিজ্ঞান, জীবন এবং মৃত্যু।
1997 সালে একজন তথ্যচিত্র নির্মাতা সিদ্ধান্ত নেন যে তারা জঙ্গলের গভীরে গিয়ে এমনই এক উপজাতিকে ক্যামেরাবন্দি করবেন যাদের অস্তিত্ব নিয়ে কেবল গুজবই শোনা যেত। তাদের 6 জনের দলে 2 জন ক্যামেরাম্যান, একজন নৃতত্ত্ববিদ, একজন অনুবাদক এবং 2 জন অভিজ্ঞ গাইড ছিলেন। প্রথম 2 দিন সবকিছু ঠিকঠাকই ছিল। তারা পথ তৈরি করে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করতে লাগলেন, কিন্তু তৃতীয় দিন থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা তারা দূর থেকে ভেসে আসা ঢোলের শব্দ শুনতে পেতেন। কখনো মনে হতো কেউ যেন তাদের আড়াল থেকে দেখছে, কিন্তু আশেপাশে কাউকেই দেখা যেত না। চতুর্থ দিন সকালে তাদের ক্যাম্পের বাইরে তারা এমন এক দৃশ্য দেখলো যা আজও এক রহস্য। একটি পশুর কাটা মাথা বাঁশের তৈরি বর্ষা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, যা ছিল একটি স্পষ্ট সতর্কবার্তা। নৃতত্ত্ববিদ সাথে সাথে বুঝে গেলেন যে তাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু ক্যামেরাম্যানদের উত্তেজনা তখন তুঙ্গে। তারা ভাবছিল এটা একটা এক্সক্লুসিভ ফুটেজ হবে, পৃথিবী প্রথমবারের মতো এই উপজাতিকে দেখবে। কিন্তু সেই রাতেই সব শেষ হয়ে গেল। বেস ক্যাম্পের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। স্যাটেলাইট ফোনও কাজ করছিল না। পরের দিন সকালে দলের 2 জন উধাও। পঞ্চম দিনে যখন একটি উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে পৌঁছায়, তখন কেবল একজনকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি ছিলেন ক্যামেরাম্যান ড্যানিয়েল রোজা। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তাররাও চমকে গিয়েছিলেন। ছেঁড়া জামা কাপড়, সারা গায়ে রক্তের দাগ, আর চোখ দুটো ছিল ভয়ে লাল। সে ভয়ে একটা কথাও বলতে পারছিল না, শুধু কাঁপছিল। অনেক চেষ্টার পর সে অস্ফুট স্বরে বলল, আমরা ভুল জায়গায় এসেছিলাম, ওরা মানুষ নয়, ওরা এই জঙ্গলের রক্ষক। পরে তার ক্যামেরা থেকে যে ফুটেজ উদ্ধার করা হয় তা আজও সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। সেই ঝাপসা ভিডিওতে দেখা যায় লম্বা কালো চুলের, মুখে লাল সাদা রং করা একদল মানুষ তীর ধনুক হাতে জঙ্গলের আড়াল থেকে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের চোখে ছিল কেবল ঘৃণা আর ক্রোধ। নৃতত্ত্ববিদের ধারণা এরা হয়তো ফ্লেচেরোস বা তীর মানব নামের এক হিংস্র উপজাতি, যারা বাইরের পৃথিবীর যে কোনো মানুষকে দেখা মাত্র হত্যা করে। কিছু গবেষক মনে করেন এই উপজাতিরা আধুনিক মানুষকে অসুখ হিসেবে দেখে, কারণ আমরা আমাদের সাথে প্রযুক্তি, ভাইরাস আর দূষণ নিয়ে যাই, যা তাদের পবিত্র জঙ্গলকে নষ্ট করে। তাই তাদের ধর্মই হলো জঙ্গলকে রক্ষা করা এবং বাইরের শত্রুকে বিনাশ করা। আজও দক্ষিণ আমেরিকার অনেক জঙ্গলে সতর্কতামূলক সাইনবোর্ড দেখা যায়। এই জঙ্গল শুধু রহস্যময় নয়, যারা এখানে বাস করে তারাও একে রক্ষার জন্য যে কোনো সীমা পার করতে পারে। বন্ধুরা, আমাজন শুধু একটি জঙ্গল নয়, এটা একটা জীবন্ত সত্তা যা চিন্তা করে, দেখে, অনুভব করে এবং মনে রাখে। যে এর সীমা অতিক্রম করে সে আর আগের মতো ফিরে আসে না। তার জন্য অপেক্ষা করে থাকে হয় পাগলামি, নয়তো মৃত্যু, অথবা এক অনন্ত রহস্যময় নীরবতা। যদি এই রহস্যময় কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরের বার আপনারা কোন রহস্যময় বা ভুতুড়ে জায়গা সম্পর্কে জানতে চান।